বর্তমানে সবথেকে আলোচ্য বেতন সংক্রান্ত বিষয়টি যদি হয় তাহলে পে কমিশন, মহার্ঘ ভাতা, কারেন্ট মহার্ঘ ভাতা। কিন্তু এই দুটিকে ছাপিয়ে গিয়ে এখন সবথেকে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে গ্র্যান্ট ইন এইড, অর্থাৎ সরকারি কর্মচারী ব্যতীত সরাসরি সরকারি কর্মচারী যারা নন, যেমন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী, সঙ্গে গ্রাম পঞ্চায়েতের কর্মী, সিডিসি ডিপার্টমেন্ট বা পৌরসভার যারা কর্মচারী আছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। এরকম আরও অনেক আছে যারা সরকারি সাহায্যপ্রাপ্ত, তাদের যে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ রোপা 2009 অনুযায়ী সেই গ্র্যান্ট ইন এইডদের যে ডিএ, সেই ডিএ সংক্রান্ত একটি ভিডিও আমি গতকালকে আমার এই চ্যানেলে দিয়েছিলাম। এরপর বিভিন্ন রকম মন্তব্য সঙ্গে আজকে আরও একটি খবর ভীষণ রকমভাবে একদম ভাইরালের মতন হয়ে গেছে। আসবো সেই বিষয়টি নিয়ে। তার আগে সবার কাছে অনুরোধ করব, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবার আসি সেই বিষয়টিতে, যে কি আজকে খবর এলো সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলোতেও, ফেসবুকেও যারা ভিডিও আপলোড করেন তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে যারা কালকে যে ভিডিওটি দেওয়া হলো গ্র্যান্ট ইন এইডদের জন্য যে পোর্টাল চালু হচ্ছে IOSMS, এই পোর্টালের মাধ্যমে আলাদাভাবে যাতে এরিয়ার হিসেব করা যায়, সেটি নাকি স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের জন্য নয়। তাহলে কাদের জন্য? সেটি নাকি গ্রাম পঞ্চায়েত দপ্তর যে আছে তাদের জন্য। এবার কতগুলি প্রশ্নে আসি। যদি গ্র্যান্ট ইন এইডদের মধ্যে শুধুমাত্র যদি শিক্ষক শিক্ষিকাকে বাদ দিয়ে অন্যান্য যে কর্মী যারা আছেন তাদের জন্য যদি পোর্টাল তৈরি করে তাদেরকে যদি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেটি কি সম্ভব আদৌ? এবং সরকার কি সেরকম সিদ্ধান্ত নিতে পারে? মনে তো হয় না। কারণ শিক্ষক শিক্ষিকাদের ব্যতীত অন্যান্য গ্র্যান্ট ইন এইড যারা আছেন তাদেরকে বকেয়া দিয়ে দিলাম, অথচ শিক্ষক শিক্ষিকাদের দিলাম না, সেটা শুধু অন্যায্যও নয়, সেটি সত্যি সত্যিই করা যায়ও না এবং করবেনও না। এবার আসি, তারপর এ নিয়ে আরও কতগুলো খবরাখবর এলো। তার মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আনন্দবাজার পত্রিকা, সেই আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু যে অনলাইন ভার্সন আছে তাদের যে পোর্টাল, সেখানেও এই সংক্রান্ত তথ্য প্রচারিত হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সমস্ত দপ্তরকেই, হ্যাঁ একদম সমস্ত দপ্তর, যে গ্র্যান্ট ইন এইড যারা আছেন তাদের যে দপ্তরগুলো আছে সেখানে যে বেতনের সিস্টেম, যেভাবে বেতন হয়, সে তাদেরকে আলাদা করে এই পোর্টাল এবং যারা এই পোর্টাল মেনটেন করেন এবং সংক্রান্ত যে নোডাল অফিসার এবং সর্বোচ্চ আধিকারিক অর্থাৎ সচিব পর্যায়ে সেই সমস্ত দপ্তরগুলোতে তাদেরকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখতে বলা হয়েছে। এবং এর মধ্যে এই পোর্টালের মাধ্যমে অন্য কোনো এরিয়ার বিল যেন কোনো সাবমিট না হয়, শুধুমাত্র রোপা 2009 অনুযায়ী যে এরিয়ার তৈরি হবে তারই বিল সাবমিট হবে। আপাতত সেটি শুধুমাত্র ট্রায়ালের মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ডাটা ইনপুট করার জন্য তাদেরকে বলা হয়েছে। সুতরাং এই যে তথ্যগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরিবেশিত হয়, তার মধ্যে কতটা সত্যতা আছে কতটা সত্যতা নেই সেটা কিন্তু বোঝা যায়। সুতরাং আমাদের এই চ্যানেল সেরকমভাবে এমন কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরবে না যাতে সেই খবরটি একদম পুরোপুরি মিথ্যা, সেই খবরটি সত্য বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবে, তা নয়। এভাবেই এই গ্র্যান্ট ইন এইডদের যে তথ্য, সেই তথ্য আমরা যেটা দিয়েছি সেটা অবশ্যই আগামীতে কয়েকদিনের মধ্যেই তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ।